আজকে একটা গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো। একটা ছোট্ট একটা বাক্যের আমল। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। সূরা রাহমানের একটা আয়াত। এটার অর্থ হলো তোমরা কোন, কোন নেয়ামতকে অস্বীকার করবে? তোমরা আল্লাহর কোন, কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে? এই আয়াতের কি পাওয়ার, কি ফজিলত আপনারা জানলে আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা দ্বারা কি, কি আপনি করতে পারেন, কি, কি উপকার পাবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। সূরাতুর রাহমান এটা কি? এটার একটা পাওয়ার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা জিনিসেরই সৌন্দর্য আছে। কোরআনের সৌন্দর্য হচ্ছে সূরাতুর রাহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা রাহমান হচ্ছে এই অ্যা একটা কোরআন শরীফের সৌন্দর্য। কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুর রাহমান কিন্তু নাজিল করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই সূরাতুর রাহমান পাঠ করলে আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করেন, জাহান্নামের দরজাটা বন্ধ করে দেন। কিয়ামতের মাঠে আপনার চেহারাটাকে সুন্দর করে উঠাবেন। প্রতিদিন যদি আপনি একবার করে তেলাওয়াত করেন, মানুষ আপনাকে সম্মান করবে, মানুষ আপনার কথা শুনবে। নিয়মিত যদি এটা পড়েন, তাহলে আপনার সার্বিক মঙ্গল হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আরেকটা এই সূরা পড়লে যেটা সবচেয়ে বেশি উপকার হবেন, এটা হলো এই সূরাটা যদি আপনি অর্থ সহকারে বা এমনিতেই যদি পড়েন, হ্যাঁ? তাহলে আপনার মানসিক অস্থিরতা দূর হবে, দুশ্চিন্তা দূর হয়ে যাবে, আপনার উদ্বেগ দূর হয়ে যাবে, চিন্তা দূর হয়ে যাবে, আপনার হৃদয়টা শান্ত হয়ে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা পাওয়ারফুল একটি সূরা। আপনি অ্যা এই যে সূরাটা আপনি পড়লেন এটা আমরা জানলাম। এখন আমরা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান এটা পড়লে কি হয়? আমরা ৩ টা বিষয় বলব। আর ১ নাম্বার হলো আপনি যদি সকালে আপনি যদি ৩৩ বার আপনি যদি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পড়েন, আপনি যদি দোয়া করেন আল্লাহ পাক দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ২ নাম্বারে যে আমলটা আমরা বলব, দেখুন আমি এই বিষয়টা একটু জানিয়ে দিতে চাচ্ছি। আপনি একাধারে ৪০ দিন পর্যন্ত, একাধারে ৪০ দিন পর্যন্ত সূর্যোদয়ের সময়ে আপনি সূরাতুর রাহমান যখন পাঠ করবেন, ওই সূরাতুর রাহমান পাঠ করার সময় যখন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান আসবে, ওই সূর্যোদয়ের সময় সূর্যের দিকে আপনি ঘরের ভিতরে বসে সূর্যের দিকে আপনি আঙ্গুল ইশারা করবেন। এভাবে আপনি প্রত্যেকবার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান বলে আঙ্গুল ইশারা করবেন। শাহাদাত আঙ্গুল দ্বারা আপনি আঙ্গুল ইশারা করবেন। মানুষসহ যাবতীয় পশু পাখি সবাই আপনার কথা শুনবে। আপনার মাঝে, মাঝে ঈর্ষা হয়, একজন ভালো মানুষ তার কথা সবাই শুনে, আমার যদি এমন হতো। এই আমলটা করলে আপনার কথা সবাই শুনবে। একাধারে ৪০ দিন যদি আমলটা করতে পারেন, সকালবেলায় আপনি সূরা রাহমান পাঠ করবেন। যখন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান আসবে, সূর্যের দিকে ইশারা করবেন। সূর্যের দিকে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করবেন। আঙ্গুল দ্বারা ইশারা করার সাথে, সাথে আপনি আপনার এরপরে আপনি দেখবেন যে আপনার মানুষসহ যাবতীয় পশু পাখির আপনার কি হয়েছে? বাধ্য হয়ে গেছে। তারা আপনার কথা শুনছে, অনুগত হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা পরীক্ষিত একটি আমল। আরেকটি আমল আপনি করতে পারেন। ৩ নম্বর যে আমলের কথা বলব, এটা যদি কোনো বিচারকের সামনে যান, কোনো বিচারকের সামনে যাচ্ছেন, বিচারকের সামনে গিয়ে আপনি অ্যা পড়লেন। বিচারকের সামনে গিয়ে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ৩ বার পড়লেন, বিচারকের সামনে গেলেন, একটু দূর থেকেই ফু দিলেন। হ্যাঁ, বিচারক আপনার কথা মেনে নিবে, আপনার প্রতি ভালো আচরণ করবে এবং আপনার উপরে রায় দিবে। সুবহানাল্লাহ। এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা আমল। নিশ্চয়ই আপনি এটা করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য মুমিন সবাইকে জানাতে শেয়ার করে দিন। এমন ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।